আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে টমেটোর চাটনি বানাবো। এর জন্য আমি ফার্স্টে চুলার উপর একটি কড়াই বসিয়ে নিয়েছি। নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি তেলের ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ আর 2 কোয়া রসুন কুচি করে নিয়েছি। নিয়ে ওটা দিয়ে দিব, তেলের ভিতরে দিয়ে বাদামি কালার করে ভেজে নিব পেঁয়াজগুলো। আর আমি ওইদিকে টমেটো কেটে নিয়েছি। তো বাদামি কালার করে ভাজা হলে এখন আমি এর ভিতরে পরিমাণ মতো আদা রসুন বাটা দিব আর পরিমাণ মতো লবণ দিব। দিয়ে আমি সামান্য কিছু পরিমাণে পানি দিব, দিয়ে আমি নেড়ে চেড়ে এখন এটা কষিয়ে নেব কিছুক্ষণ। ভালো করে নেড়ে চেড়ে দিব। এরপরে আমি এর ভিতরে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিব, ধনিয়ার গুঁড়া দিব আর মরিচের গুঁড়া দিব। দিয়ে আমি এখন মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ। আপনাদের কাছেও কি টমেটো চাটনি ভালো লাগে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু গরম ভাতের সাথে অনেক ভালো লাগে খেতে। তো আমি এখানে মশলার ভিতরে সামান্য কিছু পরিমাণে আবারও পানি দিয়েছি, দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, আমি এখন কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিব মশলার ভিতরে। দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে টমেটোটা কষিয়ে নিব। আমি এখানে কোনো পানি ইউজ করব না, কারণ টমেটো দিয়ে প্রচুর পরিমাণে পানি বের হবে আর এই পানিটা দিয়েই রান্না হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এখন আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নিব। যেহেতু টমেটো, এর জন্য এখানে কোনো পানি লাগে না, টমেটো এমনিতেই গলে যায়। তো এখন আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নিব। আমার এখানে লবণ কম হয়েছিল, এর জন্য আমি আবারও কিছু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে দিব আবারও। এখন খালি একটাই কাজ, এটা নেড়ে চেড়ে চাটনির মতো বানিয়ে নিতে হবে। এখানে ধনিয়া পাতা থাকলে অনেক ভালো লাগতো, লাস্টের দিকে ধনিয়া পাতা দিলে এটা খেতে আরো মজা হয়। তো আমি এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এটা। তো এ তো প্রায় হয়ে আসছে। এই তো আমার চাটনির ফাইনাল লুক। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।